নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের রেসিপি সুজির রসবড়া। সুজি দিয়ে তৈরি এই রসবড়াগুলোর স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর আর বানানো কিন্তু একদমই সহজ। মাত্র দুটো উপকরণ দিয়ে এই সুজির নরম তুলতুলে রসালো রসবড়াগুলো বানিয়ে দেখাবো। কোনো রকম দুধেরও প্রয়োজন হবে না, দুধ ছাড়াই কিন্তু এই রসবড়া আমি বানিয়ে দেখাবো। হঠাৎ যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন কিন্তু আপনারা এই সুজির রসবড়াটা বানিয়েও খেতে পারেন। দেখবেন ভীষণই ভালো লাগবে, কম উপকরণও লাগে আর বানাতে কিন্তু একদমই সময় লাগে না। মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি এই রসবড়ার রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আসুন শুরু করি আমার আজকের রেসিপি। তো সবার প্রথমে এখানে সুজির একটা ডো বানিয়ে নেব। তার জন্য কড়াইটা গরম করে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এবার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঘিটা যখন গরম হয়ে আসবে তখন একটু এভাবে ছড়িয়ে নেব। এরপরে দিয়ে দেব 1 বাটি পরিমাণে সুজি। একটা ছোট সাইজের বাটি করে মেপে দিলাম, তবে কাপে মাপলে 1 কাপ পরিমাণেই সুজি আছে। এবার সুজিটা ভেজে নিতে হবে ঘিয়ের সঙ্গে হালকা করে, মানে এমনভাবে ভাজতে হবে যাতে পুড়েও না যায় আবার খুব ভালোভাবে ভাজাও হয়ে যায়। সুজিটা কিন্তু খুব একটা কালারটা চেঞ্জ হবে না, সাদা অবস্থাতেই রেখে দিতে হবে আর এরকম করেই ভেজে নিতে হবে। তো দেখুন সুজিটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি জল অ্যাড করছি। যেই বাটি করে আমি সুজিটা মেপেছিলাম সেই বাটিরই 2 বাটি জল দিয়ে দেব। অবশ্যই এখানে গরম জলটা দেবেন। আমি জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম, তারপরেই দিচ্ছি। আগেই বলেছি দুধ ছাড়া আজকে আমি বানিয়ে দেখাবো। আপনারা এইভাবে জল দিয়ে বানিয়ে নেবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। অনেক সময় হাতের কাছে কিন্তু দুধ পাওয়া যায় না, এইভাবে আপনারা বানিয়ে খাবেন। তো জল দেওয়ার পরে অনবরত এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে আর একটা ডোয়ের মতো তৈরি করতে হবে। আর ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম। তো লো টু মিডিয়ামে রেখে দেখুন ডোটা আমি তৈরি করে নিচ্ছি আর অনেকটাই শক্ত করে নামাতে হবে, মানে খুব বেশি শক্ত না, মাঝামাঝি একটা সফটনেস রেখে নামিয়ে নিতে হবে। তো দেখুন ডোটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে। তো এবার এই ডোটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। তো সুজির ডোটা প্লেটের মধ্যে নামানোর পরে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, মানে উষ্ণ গরম অবস্থাতে এটাকে মেখে নিতে হবে। হাত সহ্য করা যায় এরকম গরম রেখে মেখে নিতে হবে। তো মাখার আগে এর মধ্যে কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। 4টে এলাচের দানা থেকে দানাগুলো আমি পাউডার করে এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার ঘি দেওয়ার পরে খুব ভালোভাবে দেখুন মেখে নিচ্ছি। তো অবশ্যই এখানে ঘিটাই দেওয়ার চেষ্টা করবেন, তেল দিলে কিন্তু একদমই ফ্লেভারটা ভালো আসবে না। তো ঘি দেওয়ার পরে খুব ভালোভাবে স্মুথ করে মেখে নেব। দেখুন ভীষণই সুন্দরভাবে মাখা হচ্ছে, হাতের মধ্যে কিন্তু একটুও লেগে যাবে না যেহেতু ঘি দিয়ে মাখা হচ্ছে। তো এরকম একটু ময়দার মতো করে একদম স্মুথ করে মেখে নিচ্ছি। যতটা সুন্দরভাবে এই ডোটা মাখা যাবে ততটাই মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো এখানে আমি ডোটা একদমই সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি রসবড়ার শেপ তৈরি করব, তার আগে ঘি ভালোভাবে মাখিয়ে নিলাম। তো এবার একটু বড় বড় করে লেচিগুলো নিয়ে একটু মোটা মোটা করে আর চ্যাপটা করে বানিয়ে নেব। তো দেখুন কিভাবে বানাচ্ছি, হাত দিয়ে একটু চেপে নিলাম, এবার গোল করে একটু চ্যাপটা করে নেব। তো আপনারা এরকম অবস্থায় এগুলোকে গোলাপ জামুন হিসেবেও বানিয়ে নিতে পারেন। তো গোলাপ জামুন বানাতে গেলে কিন্তু এর মধ্যে একটু আমুল দুধ মিশিয়ে মেখে নেবেন, তাতে টেস্টটা অনেকটাই সুন্দর আসবে। তো সুজির এই রসবড়াটার জন্য এই ডোটা কিন্তু একদম পারফেক্ট তৈরি করতে হবে, মানে আগেই এটাকে একটু শক্ত অবস্থাতে নামাতে হবে, খুব বেশি কিন্তু নরম অবস্থায় নামানো যাবে না, কারণ এই ডোয়ের মধ্যে কিন্তু কোনো কিছু মেশানো যাবে না, শুধুমাত্র সুজিটাই মেখে নিতে হবে। তার জন্যই কিন্তু সুজির ডোটা আগে থেকে একটু সফট আর শক্ত করে নামিয়ে নিতে হবে। তো দেখুন ফাইনালি সবগুলো রসবড়ার শেপ আমি তৈরি করে নিয়েছি। তো চলুন এবার ভেজে নেব। তো এই রসবড়া মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়াইটা গরম করে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলটা কিন্তু খুবই ভালোভাবে গরম করে নিতে হবে, মানে হালকা গরম তেলে কিন্তু একদমই এই রসবড়া দেওয়া যাবে না। তো রসবড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ভাজা হতে শুরু হবে, মানে খুবই জোরে জোরে কিন্তু বাবলস উঠবে। এরকম গরম তেলে কিন্তু রসবড়াগুলো দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে যদি ঠান্ডা তেলের মধ্যে রসবড়াগুলো দেওয়া হয়। এটা কিন্তু খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো রসবড়াগুলো প্রথমে আমি একটু কড়াইটা ধরে নাড়িয়ে দিয়েছিলাম, যখন তেলের মধ্যে ভেসে উঠবে তখনই এইভাবে নেড়ে চেড়ে এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন আমি এভাবে ভেজে নিচ্ছি আর ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, একদমই লোতে রাখা যাবে না, লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তো সুজির রসবড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এরকম লাল করে আমি নামিয়ে নেব। আর এই রসবড়াগুলো ভাজতে কিন্তু ওই 10 মিনিট মতো সময় লেগেছে। তো চলুন এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে ভালোভাবে নামিয়ে নিচ্ছি। তো সুজির রসবড়াগুলো নামানোর পরে এখন আমি শিরা বানিয়ে নেব। তো সেই একই বাটি করে মেপে 1 বাটি জল দিলাম আর 1 বাটি পরিমাণে চিনি দিলাম, মানে চিনি জলের পরিমাণ একদম সমান রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি এলাচের খোসা। এলাচের দানাগুলো আমি আগে ইউজ করেছি, মানে সুজির ডোয়ের মধ্যে ইউজ করেছি।
আর এলাচের খোসাগুলো আমি শিরার মধ্যে ইউজ করছি, এতেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো প্রথম অবস্থায় চিনি জলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন চিনি জল ভালোভাবে মিশে গিয়েছে। এবার আমি ফ্লেমটাকে হাই করে দিলাম। তো হাই ফ্লেম করে দেওয়ার পরে যখন একটু ফুটে আসবে শিরাটা, তখনই এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তো মিষ্টিগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো, আর ফ্লেমটা হাইতে রেখেই প্রায় 2 মিনিট মতো শিরার সঙ্গে মিষ্টিগুলো ফুটিয়ে নেব। আর অবশ্যই চাপা দিয়ে শিরাটা ফুটিয়ে নিতে হবে মোট 2 মিনিট। তো চাপা দিয়ে 2 মিনিট মতো হাই ফ্লেমে ফোটানোর পরে এখন কিন্তু মিষ্টিগুলো অনেকটাই ভারী হয়ে এসেছে, মানে কিছুটা পরিমাণে রস ভেতরে ঢুকে গিয়েছে। তো এবার আমি ফ্লেমটা অফ করে দিলাম। তো এইভাবে অফ করে আবারও আমি চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। তো ফ্লেমটা অফ করার পরে আমি আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখন আপনারা দেখেই বুঝতে পারছেন রসটা কতটা কমে গিয়েছে, আর মিষ্টিগুলোর মধ্যে কিন্তু ভীষণ ভালোভাবে রস টেনে নিয়েছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। তো চলুন এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সুজির রসবড়া। শুধুমাত্র সুজি দিয়ে এতটা সুন্দর এতটা স্বাদের রসবড়া বানিয়ে ফেলা যায়। আপনারা না বানালে কিন্তু এর স্বাদ একদমই বুঝতে পারবেন না কতটা সুন্দর খেতে হয় এই সুজির রসবড়া। ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে এই সুজির রসবড়াগুলো। তো একটা কেটেও দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে ভেতর থেকে, একদম রসালো। একটা খেয়ে কিন্তু কোনোভাবেই মন ভরবে না এই সুজির রসবড়া। তো অবশ্যই আপনারা বাড়িতে এই সুজির রসবড়াটা বানাবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখুন, বিশ্বাস করুন ভীষণই ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লেগেছে। তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আপনারা সকলেই ভালো থাকবেন।